আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ফেসবুক পেজ থেকে কিভাবে অটোক্যাডের অর্ডার পেলাম ইন্ডিয়ান বায়ারের কাছ থেকে এবং এই প্রজেক্টের পেমেন্ট ইন্ডিয়া থেকে আমার হাতে কিভাবে পেলাম তার বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে আমার ফেসবুকের পেজের যে ইনবক্সটা আছে এটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম নামে এক ভাই, ইনি আমাকে আমার ফেসবুক পেজে আমাকে নক করছিল। তো এনার প্রোফাইলটা আমরা একটু ভিউ করি। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ইনি কিন্তু ইন্ডিয়ার একজন ব্যক্তি। তো ইনি আমাকে পার্সোনালি আমার ফেসবুক পেজে নক করছিল। সে বলছে, হাই স্যার। আমি বললাম ইয়েস বলুন স্যার, আমার একটা ফার্স্ট ফ্লোর ডিজাইন দরকার। আমি বললাম ওকে, ডিটেলস দেন আমাকে, আপনার যে ডিজাইনটা দরকার তার ডিটেলসটা আমাকে দেন, মেজারমেন্ট সহ দেন। তো এরপরে আমি একটা কথা বলে রাখি, এরপরে আমি এনাকে আমার পার্সোনাল যে ফেসবুক আইডিটা আছে তো এনাকে আমি সেখানে নিয়ে যাই। তো সেখানে আমি তার সাথে আমার পার্সোনাল যে ফেসবুক আইডিটা আছে তো সেখানে আমি তার সাথে আবার কথা বলি। তো সেখানে আবার সে আমার বলে আমার গ্রাউন্ড ফ্লোর করা আছে। তাই আমি বললাম ও তাহলে কলাম কোথায় কয়টা আছে আমাকে মার্ক করে দিতে হবে, তারপরে আমি আপনার যে ফ্লোর প্ল্যানটা আছে সেখানে আমি কলাম সেট আপ করে ডিজাইন করতে পারবো। তো ইনি আমাকে এটা কিন্তু আমার পেজে দিছিল। তো পরে আমি এখান থেকে এটা দিয়ে আমি এখানে বললাম আর কি। তো সে আবার আমাকে বললো ঠিক আছে, সে মার্ক করে আমাকে দিচ্ছে। তো সে কিন্তু এরপরে আমাকে মার্ক করে কত ফিট বাই কত ফিট, কোন দিকে কত ফিট বাই কত ফিট এবং কোথায় কোথায় কলাম আছে, এন্ট্রি গেট কোথায় আছে, টোটাল কিন্তু ডিটেলস আমাকে সে একটি খাতায় হ্যান্ড ড্র করে দিল। তো ঠিক আছে, তো আমি বললাম ওকে। তো এরপরে সে বলল কখন পাবো, মানে সে ড্রয়িংটা কখন পেতে পারে আমাকে বলল। তো আমি বললাম কাল সকালে, আমি একটু বাসার বাইরে ছিলাম যেহেতু, এজন্য আমি তাকে বললাম কাল সকালে মেবি পেয়ে যাইতে পারবেন, আমি বিকালে বাসায় আসবো, রাতের দিকে কাজটা করব। তো সে বলল ঠিক আছে, কাল হলেই হবে। আমি বললাম ওকে থ্যাঙ্কস। তো তারপরে আমি কাজটা কিছু কমপ্লিট করে তাকে আমি আবার নক দিলাম, ভাই আপনি কি আছেন? সে বলল হ্যাঁ, ভিডিও কল করতে পারি, মানে আমি যেটুকু কাজ করছি সেটা আর কি ভিডিও কলে আমি তাকে দেখাবো। তো হ্যাঁ, তারপরে আমি তার সাথে কিন্তু আমার এই প্রজেক্ট নিয়ে 11 মিনিট তার সাথে কথা বলছি এবং তার এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন ছিল। উত্তর দিকের যে রুমটা ছিল ওটা কত বাই কত ছিল সে আমার কাছ থেকে শুনছে পরে। তো আমি বলছি এত বাই এত আছে, সেম দুইটা মাপ, দুই পাশে যে দুইটা রুম আছে। তো সেখান থেকে সে বলল এখানে 6 ফিট আছে। তো আবার তাকে আমি ভিডিও কলে আনলাম, ভিডিও কলে এনে তারপরে আবার তাকে আমি আমার অটোক্যাডের যে ড্রয়িংটা করছিলাম তো সেটা আমি দেখানোর পরে সে আবার কিছু হয়তোবা সে বুঝছিল না বা আমাকে বোঝাতে সে পারছিল না, এজন্য সে বলল কাল সকাল 10টার দিকে সে কল দেবে, মানে ডিটেলস যে প্রজেক্টটা আছে প্রজেক্টের ওখান থেকে সে আমাকে আর কি দেখাবে আর কি। তো আমি বললাম ওকে। তারপরে সে আমাকে বলল যে হাই ব্রো আছেন আপনি? আমি বললাম ইয়েস, ভিডিও কলে দেখো। তো এরপরে সে সকালে ভিডিও কল দেয়। তো তারপরে তার সাথে আমি ভিডিও কলে এখানে 8 মিনিট তার সাথে কথা হয়। আর তার যে প্ল্যানটা ছিল তার গ্রাউন্ড ফ্লোর তো করা আছে এবং ফার্স্ট ফ্লোরের উপর থেকে সে আমাকে গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবের ছাদ থেকে সে আমাকে ভিডিও কলের ডিটেলস দেখায়, যেখানে এখানে এত, এখানে এভাবে ডিটেলস আমাকে দেখায়। তো এরপরে সে আবারও মার্ক করে দেয়। তো ঠিক আছে ওকে। এরপরে আমি টোটাল কমপ্লিট করে আবার তাকে আমি বলে আসেন হ্যাঁ, সে বলে হ্যাঁ। তো এরপরে আমি 14 মিনিট তার সাথে কিন্তু আলোচনা করি। তো 14 মিনিট আলোচনা করি কারণ আমার যে প্রজেক্টটা ছিল এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং এটা তাকে আবার আমি দেখানোর জন্য আর কি ফোন দিছি। তো এই 14 মিনিট এবং 3 মিনিটে তাকে আমি আমার এই প্ল্যানটা কিন্তু A to Z তাকে আমি দেখানোর চেষ্টা করি। তো এরপরে সে বলে ঠিক আছে। এরপরে তার কাছে আমি যেভাবে বললো আচ্ছা ঠিক আছে, এভাবে ড্রয়িং করে দেন, ওকে ঠিক আছে। তো তারপরে আমি বললাম ভাই আপনি আছেন? তা হ্যাঁ, আপনার প্রজেক্ট কমপ্লিট, আপনি যেভাবে বলছিলেন
আমি সেভাবেই আবার ড্রয়িং করে দিলাম আপনাকে। আপনি যেভাবে যেখানে যেখানে চেঞ্জ করতে বলছিলেন বা চেঞ্জ করার আপনার দরকার ছিল, আমি সেখানে সেখানে চেঞ্জ করে কমপ্লিট করছি প্রজেক্টটা। তো আপনি পিডিএফটা কিসে নেবেন? তার আবার যে হোয়াটসঅ্যাপ ছিল, ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ, তো তার হোয়াটসঅ্যাপে কিছু সমস্যা ছিল, কোডিংয়ের সমস্যা ছিল। এজন্য হোয়াটসঅ্যাপে সেও আমাকে নক করতে পারছিল না, আমিও তাকে নক করতে পারছিলাম না। এর জন্য এরপরে আমি তার জিমেলটা চাইলাম। তো আপনার জিমেলটা দেন, আমি আপনার জিমেলে দিয়ে দিই, আপনি তাহলে জিমেল থেকে চেক করতে পারবেন। তো আমি বললাম, আপনার মেলটা চেক করেন, পাইছেন কি? হ্যাঁ দেখছি, ওকে। তো এরপরে সে বললো ওয়েট ব্রো। তারপরে সে পিডিএফ আবার একটা দিছি, ওই প্রথমে হয়তো বা সে পাইছিল না, আবার তাকে দিই, তো তখন হয়তো বা পায়, ওকে। তো এরপরে আমি তাকে পেমেন্টের কথা বলি। তো সে প্রথম দিকে আমাকে বলে যে বিকাশ থেকে সে আমাকে পেমেন্ট দিতে পারবে, কিন্তু পরে সে বিকাশ থেকে পেমেন্ট আমাকে দিতে পারে না। এর জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিই তাকে, সে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দিতে পারে না, মেবি সমস্যা হয়। তো এরপরে আমি তাকে বলি, আপনার কি পে উইনার অ্যাকাউন্ট আছে? সে বলে না। তারপরে বলি পেপ্যাল অ্যাকাউন্ট আছে কি না? তো সে বলে পেপ্যাল অ্যাকাউন্টও নাই, পে উইনার অ্যাকাউন্টও নাই। তো সে আমাকে বলে যে ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, এগুলো আছে আর কি, অ্যামাজন আছে। তো এরপরে আমার এক ভাই আছে, তার ফোনপে ছিল আমার পরিচিত, তার ফোনপে সেই নম্বরটা আমি তাকে দিলাম। তো সে বলল ওকে। তো এখন দিতে পারবেন কিনা আমি তাকে বললাম। তো হ্যাঁ, সে এখনই দিতে পারবে। তো আমি বললাম তাহলে এখনই দেন, আমি তার কাছে আসি। তো সে আবার অ্যাকাউন্টের নাম জিজ্ঞাসা করলো, তার নাম ছিল ট্রেয়া চৌধুরী, আমার ফ্রেন্ডের ওয়াইফের নামে সে অ্যাকাউন্টটা ছিল। তো সে বলে চলে গেছে। তো আমি বলি চেক করছি, ওয়েট, ওকে। তো আমি বললাম ওকে রিসিভ, থ্যাঙ্কস ব্রো। তো আমি কিন্তু আমার যে কাজটা করছিলাম সে কাজের পেমেন্টটা কিন্তু সরাসরি কিন্তু ফোনপের মাধ্যমে কিন্তু আমি ইন্ডিয়া থেকে আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্টে রিসিভ করছিলাম। তো সে ফ্রেন্ডে পরে আমার বিকাশে দিয়ে দিছিল। তো এইভাবে কিন্তু আমি আমার এই প্রজেক্টের পেমেন্টটা কিন্তু হাতে পাই। তো এরপরে আমি কিভাবে তাকে এরপরে যে আমি তাকে যে প্রজেক্টটা দিলাম তার পিডিএফটা এখন আপনাদের দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। পিডিএফটা একটু আপনারা দেখবেন। তাকে আমি কিভাবে কোন ফ্লোর প্ল্যানটা আমি তাকে দিছিলাম এবং তার ফ্লোর প্ল্যানটায় কী কী ছিল একটু আপনারা দেখবেন এখন। এই যে ভিউয়ার্স, এটাই ছিল সেই শফিকুল ইসলাম ইন্ডিয়া বা আমার ইন্ডিয়ান বায়ারের একটি পিডিএফ ফাইল। তার ফার্স্ট ফ্লোর প্ল্যানের সে পিডিএফ, এটা কিন্তু ফার্স্ট ফ্লোর অর্থাৎ 2 তালা, তার গ্রাউন্ড ফ্লোর করা ছিল, সে জাস্ট ফার্স্ট ফ্লোরটাই আমার কাছ থেকে ড্রয়িং করে নিল। তো এইভাবে কিন্তু সে স্টেপ বাই স্টেপ আমাকে বলছে, সে যেভাবে আমাকে বলছে আমি তাকে সেভাবেই ড্রয়িং করে দিছি। এখানে কিন্তু 3টা বেডরুম পাইছে এবং একটা ডাইনিং রুম হয়েছে, আর একটা কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট এবং কিচেন, এটা সিঁড়ি। আর এখানে সে এখানে প্যাসেজ ছিল। এটা আসলে তার কিন্তু কলামগুলো সেট আপ এইভাবে কলামগুলো সেট আপ করছে। তো যারা যে প্রথমে গ্রাউন্ড ফ্লোর যেভাবে সেট আপ করছিল তারা কিন্তু তার ফার্স্ট ফ্লোর প্ল্যানটা করে দেয়নি। ফার্স্ট ফ্লোর প্ল্যানটা পরিকল্পনা ছাড়াই কিন্তু গ্রাউন্ড ফ্লোর হিসেবেই কিন্তু এই কলামগুলো সেট আপ করেছিল, ফার্স্ট ফ্লোরে কোনো সেট আপ করে নাই। তো এভাবে সেট আপ করলে জাস্ট এখানে কিন্তু তার প্যাসেজ হবেই। তো সেও বলতো ঠিক আছে, প্যাসেজটা আমার লাগবে, এখানে দরকার ছিল আমার প্যাসেজ। তো সে এটা চুজ করলে এভাবেই চুজ করছিল। তো আমি তাকে এভাবেই কিন্তু ডেলিভারি দিয়ে দিছিলাম পিডিএফের মাধ্যমে।